আজকে আমরা সমাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনফিউশন নিয়ে আলোচনা করব। সেই কনফিউশনটা হচ্ছে দুইটি উদাহরণ নিয়ে, একটি হচ্ছে গায়ে হলুদ আর একটা হচ্ছে হাতে খড়ি। এখন এই গায়ে হলুদ এবং হাতে খড়ি কোন সমাস, এইটা নিয়ে একটা দারুণ কনফিউশন আছে। প্রথম কথা হচ্ছে গায়ে হলুদ এবং হাতে খড়ি এই দুইটাই বহুব্রীহি সমাস, আমরা সবাই মোটামুটি এটা জানি। তারপরেও আমি একটু ব্যাখ্যা করে দিই। আমরা জানি বহুব্রীহি সমাসটা কি। বহুব্রীহি সমাস হচ্ছে তৃতীয় পদ প্রধান সমাস। কোন পদ প্রধান? তৃতীয় পদ প্রধান, মানে যেই সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পায় না, নতুন আরেকটি অর্থ নেয়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো আমরা খেয়াল করলে দেখছি যে গায়ে হলুদ, গায়ে হলুদ কি জিনিস? গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, তাই না? গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম। তার মানে গায়ে হলুদ দ্বারা গাকেও বোঝায় না, হলুদটাকেও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। তাহলে যেহেতু কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় আরেকটা অর্থ নিচ্ছে, সেই কারণে এটা বহুব্রীহি সমাস। আবার হাতে খড়ি, হাতে খড়ি কি জিনিস? হাতে খড়ি হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জনের অনুষ্ঠান বা প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠানকে বলা হয় হাতে খড়ি। তার মানে হাতে খড়িও একটা অনুষ্ঠান, অর্থাৎ হাতে খড়ি দ্বারা হাতকেও বোঝায় না, আবার খড়িকেও বোঝায় না, তাই না? হাতে খড়ি একটা অনুষ্ঠানের নাম। তার মানে এখানেও পূর্বপদ পরপদ কোনোটা অর্থে না বুঝে তৃতীয় পদের অর্থ বোঝাচ্ছে। এরকম তৃতীয় পদের অর্থ বোঝালে সেটা বহুব্রীহি সমাস হয়, সেই কারণে এই দুইটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা আমরা সবাই মোটামুটি জানি। কনফিউশনটা কোথায়? কনফিউশন হচ্ছে এই যে হাতে খড়ি এবং গায়ে হলুদ, এই দুইটা কোন বহুব্রীহি সমাস হবে? আমাদের দুইটা বহুব্রীহি সমাস হওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, মধ্য পদলোপী বহুব্রীহি সমাস, আরেকটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এখন কথা হচ্ছে এই দুইটা মধ্য পদলোপী বহুব্রীহি হবে নাকি অলুক বহুব্রীহি সমাস হবে? এই কনফিউশনটা হয়েছে কারণ আমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন ভাষার বোর্ড ব্যাকরণ বইটা, সেখানে গায়ে হলুদ এবং হাতে খড়ি এই দুইটা কিন্তু মধ্য পদলোপী এবং অলুক দুইটার মধ্যেই রয়েছে। এখন খেয়াল করেন, আমরা যদি একেবারে সমাসের বেসিকের মধ্যে যাই, সমাসের বেসিকটা দেখি, সূত্রটা দেখি, তাহলে আমরা জানি যে সমস্ত পদে কোনো বিভক্তি থাকলে অবশ্যই সেটা অলুক সমাস হবে। কোনো বিভক্তি থাকলে অলুক হবে, কারণ অলুক মানেই হচ্ছে বিভক্তির লোপ না পাওয়া। তার মানে বিভক্তি থাকলেই সেটা অলুক হবে। এখন খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে গায়ে হলুদে এই যে গায়ে পূর্ব পদের সাথে এ বিভক্তি আছে, হাতে পূর্ব পদের সাথে এ বিভক্তি আছে। তো যেহেতু বিভক্তি যুক্ত আছে, তার মানে এই দুইটা কিন্তু অবধারিতভাবে অলুক বহুব্রীহি সমাস হবে। কারণ অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি যুক্ত থাকবে। তো যেহেতু বিভক্তি যুক্ত আছে, তার মানে অবশ্যই অলুক বহুব্রীহি সমাস হবে। কিন্তু সমস্যাটা হয় কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরীক্ষায় যখন প্রশ্ন আসে গায়ে হলুদ কোন সমাস, সেখানে দেখা যাচ্ছে অলুক বহুব্রীহি অপশনেই থাকে না। যদি অপশনে না থাকে তখন আমরা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস উত্তর করব, কারণ এটা নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণ বইতে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হিসেবে আছে। তাহলে গায়ে হলুদ এবং হাতে খড়ি এই দুইটার ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে এই, যদি অপশনে অলুক বহুব্রীহিটা থাকে তাহলে অলুক বহুব্রীহি উত্তর করব, আর যদি অপশনে অলুক বহুব্রীহি না থাকে তখন মধ্য পদলোপী বহুব্রীহি সমাস উত্তর করব। এটা গেল কি উত্তর করব সেই সমাধান। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এই যে আসলেই কি এটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস? আমরা তো জানি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হতে গেলে সেখানে তো আমাদের মধ্যের পদ লোপ পাওয়া লাগে, তাই না? যেমন আমরা যখন বলছি যে কমলের ন্যায়, কমলের ন্যায় অক্ষি যার, কমলের ন্যায় অক্ষি যার, তাকে আমরা বলছি কমলাক্ষ। কমলের ন্যায় অক্ষি যার, তাকে বলছি কমলাক্ষ। তো ঠিক আছে, এখানে কমলও আছে আবার অক্ষিও আছে, মাঝখানের একটা পদ এখানে লোপ পেয়েছে, যে মাঝখানের পদটা এখানে লোপ পেয়েছে, ন্যায়টা এখানে লোপ পেয়েছে। তো সেই কারণে এটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হচ্ছে, ঠিক আছে, মানলাম। কিন্তু গায়ে হলুদ আর হাতে খড়িতে কি হচ্ছে একটু দেখি। দেখেন, গায়ে হলুদের ব্যাস বাক্য কি? আমরা জানি গায়ে হলুদের ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তাই তো? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে আমরা বলি গায়ে হলুদ। তাকে কি বলি? গায়ে হলুদ বলি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ এখানে আসলে কোন পদ লোপ পাচ্ছে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে আমরা বলছি গায়ে হলুদ। তার মানে এই যে গা এবং হলুদ এই দুইটাই কিন্তু থাকছে, লোপ পাচ্ছে কি? এই শেষের পদগুলো লোপ পাচ্ছে। তো শেষের পদ লোপ পেলে তো আসলে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হওয়ার কথাই না। শেষের পদ লোপ পেলে আসলে সেটা হওয়া উচিত ছিল অন্ত পদলোপী বহুব্রীহি সমাস। কি হওয়ার কথা ছিল? অন্ত পদলোপী বহুব্রীহি সমাস।
এমন হওয়ার কথা ছিল, শেষের পদ লোপ পাচ্ছে, সেখানে অন্তঃপদলোপী বহুব্রীহি সমাস হওয়ার কথা ছিল। যদিও আমাদের বহুব্রীহি সমাসের প্রকারভেদে আমাদের বইতে অন্তঃপদলোপী নেই। তো যাই হোক, সব মিলিয়ে যেটা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা হচ্ছে আসলে এই গায়ে হলুদ এবং হাতে খড়ি কোনোভাবেই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হওয়া উচিত না। এটি আসলে অলুক বহুব্রীহি সমাসই হবে। তবে যদি অলুক বহুব্রীহি সমাস না থাকে সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস উত্তর করতে হবে।